কটা বাজে জানো? সকাল 4টে, ভোর 4টে। এখন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আর যেহেতু নীলের উপোস আছে, যেতে হবে, যাবো আর কি মন্দিরে পুজো দিতে। তো এখন রেডি হয়ে গেছি, বেরোবো। তো চলো দেখা যাক কী কী করি। তা পুরো অন্ধকার, কেউ নেই, একা আমি যাচ্ছি। সামনে দিয়ে যাবে আরও। আর সকালবেলায় যেহেতু আমি বেরোবো, এই কারণে আমি নিজে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর বাড়ির সব ঘুমাচ্ছে। আর এখানে এসে দাঁড়িয়ে আছি এই কারণে যে আরও সবাই যাবে, তারা এখন বেরোয়নি। ওই জন্য এখানে এসে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছি। ওরা এলেই বেরিয়ে যাবো। আর অটো তো চলেই এসছে, ওটাই করে যাবো। কি সুন্দর সাজিয়েছে বাড়িটা। সব বাড়িতে রেডি হলেই তো যাবো না। আর এখানে মন্দিরের সামনে তো আমাদের নামিয়েই দিয়েছে। ওখান থেকে আমরা হেঁটে একটু যাচ্ছি, যদিও মন্দিরটা একটু ভিতরে, তাও সামনেই নামিয়েছে। আর প্রসাদ নেবো বলে দাঁড়িয়ে, এই দোকান থেকে নেবো বলে দাঁড়িয়েছিলাম। সবাই মিলে ওখান থেকেই প্রসাদটা নিয়ে নিলাম, নিয়ে তারপর পুজো দিতে এবার যাবো। প্রসাদ কেনা হয়ে গেলে এই যে এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। এবার যাবো মন্দিরে লাইন দেবো। পুজোটা দেওয়া হয়েই গেল, এবারে যাবো বাড়ি থেকে। আর পুজো দেওয়ার শেষে এখানে দাঁড়িয়ে আছি কেন, মাঠের মধ্যে অনেক মেলা বসেছে। আমরা কেউ যাইনি, যদিও যাওয়ার ইচ্ছা ছিল, সবাই তো আর যাবে না, ওই কারণে দাঁড়িয়েছিলাম। আর একজন ছেলেটাকে নিয়ে গেছিলো, তার ছেলেকে নিয়ে, ওই জন্য তার জন্য একটু ওয়েট করছিলাম। আর দেখছিলাম কত মেলা, কত দোকান বসেছে ওইটুকু জায়গার মধ্যে, ভালোই দোকান বসেছে। পুজো দেওয়া হয়ে গেল, এবার যাবো গাড়ির দিকে। গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, গাড়ির দিকে যাচ্ছি এখন। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসেই খাবার জোগাড় করতে লেগে গেছি। কেন নিরামিষ মাছ আজকে সব কিছুর ব্যাপার আছে, ওই কারণে তাড়াতাড়ি করছি। আর আজকের ঘরের মধ্যে রান্না করতে হচ্ছে, কেন না এখানে নিরামিষ হচ্ছে। আর রান্নাঘরে আঁশ ঠেকাঠেকি হয়ে গেছে, ওই জন্য করবো না। ওই জন্য আজ এখানে রান্না করছি। জানলার ওপর ইন্ডাকশানটা ফিট করেছি। এখানে তরকারি হয়ে গেছে, আর এখানে লুচি ভাজবো। এখানে বেলা চলছে। আবারও রেডি হয়ে একটু বেরোবো। তো কোথায় বেরোবো চলো দেখতে পাবে। আর একটু যাব বেহালার দিকেই যাব যদিও। তো দেখা যাক কি কেনা যায়। আমার কিছু কেনা নেই, আমার বান্ধবীর কেনার আছে, আর ও যাবে বাপের বাড়িতে, এই জন্য একটু যাওয়া। তো এইটা পরে নিয়েছি কুর্তিটা। চলো রেডি সেডি গো এবারে। এখন নিয়ে কী করবে? এখন তো বয়ে বয়ে তোমায় নিয়ে যেতে হবে। ও এখন দাঁড়ায় দোকানটা। এখন দাঁড়াতে দাঁড়াতে যাবো। আমি বলি তুমি গেছো কি বাজারে আছো, ওই জন্য না আমাকে তাড়াতাড়ি দিয়ে দিয়ে
ভিড় থাকলেও আমাকে দিয়ে দে, চিনে গেছে। তাহলে এলো একবার শরীরটা কিরম আছে না আছে দেখি একবার যাই। এসছি বাপের বাড়িতে। যাও, আর যাবে কবে বলো? দিয়ে আসবি। নিয়ে আসতে পারবো না, দিয়ে আসার দায়িত্ব নেবে, নিয়ে আসার দায়িত্ব নেবে না। নিয়ে আসার এ নেই। অভিকে যেই বলেছি কি কষ্ট হয় বলো গরমে। ওদের কোনো কষ্ট নেই, ওদের অভ্যাস হয়ে গেছে। একবার ফল দিলে হাত আর আগামীকাল পয়লা বৈশাখ বলে আজকে পুরো মেলার মতো ভিড় সব সেলের মার্কেটের ভিড়। ভালো এই হবে বলছি আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ দুটো দিয়ে দে একটা। সব দোকানে এত ভিড়, সব দোকানে এতটাই ভিড় ঢোকাই যাচ্ছে না কোনো দোকানে। চটপটি দেখতে পেয়েছি এই যে এখানে, এগুলো খাবে। আর একজন এখানটা দাঁড়িয়ে আছে বাসের জন্য দেখছি। চটপটি খেতে খেতে বাস এসে গেছে, উঠে পড়েছিলাম, তাই জন্য নেমে আবার দেখাতে হচ্ছে কেন হাঁটা পথে পারে। দেখো আমাদের বাড়ির সামনেই পুজো হবে কিছুদিন পরেই, আর এখানে গেটটা লাগানো হয়ে গেছে। রান্না করবো মাংসটা নিয়ে যেতে। উফ, কাছাকাছি তো চলেই এলাম, রাত্রির অনেকটা হয়েছে, সব দোকান বন্ধ। দাঁড়িয়ে আছি একজনের জন্য, আসবে তারপরে দেখা করে যাব। আর বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে একটু বসেছিলাম আর জিনিসগুলো ব্যাগের ভিতর ছিল সেগুলো একটু বার করলাম, করে রেখে দিয়ে এবার চেঞ্জ করব। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, কেন 10টা অনেকক্ষণ আগেই বেজে গেছে, 10:30টার কাছাকাছি বাজতে যায়। তো এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে, চলো টাটা।